তো ছেলে স্কুলে যাবে, সেই জন্য তাড়াহুড়া করে ওকে তাড়া করেই ভাত খাইয়ে দিচ্ছি। ও স্যারের বাড়ি থেকে এসছে। কেন ভাত না খেয়ে যাবি নাকি? না কিছু না, মাই তো খাইয়ে দিচ্ছি, খেয়ে নে তাড়াতাড়ি। পেট ভরে না, আস্তে আস্তে অনেক বেলা হয়ে যাবে না, সন্ধ্যা হয়ে যায়। লেট করে গেলে তো সেইভাবে লেটই আসতে হবে, তো এদিকে স্কুল দেরি হয়ে যাবে, সেই জন্য বলি তাড়াতাড়ি একটু গেলে তাড়াতাড়ি আসতে পারবি। তুই তো রোজ রোজ এরকম করিস, তোকে ডাকতে ডাকতে ঘুম থেকে তোলা যায় না। আর এসব ভাত খেতে বললে বলিস ভাত খাবো না খাবো না। রোজ রোজ তোর কি সমস্যা হয়? এত তাড়াহুড়োর কি আছে? তা তুই রেডি হ না সম্পূর্ণভাবে। হ্যাঁ দেবো দেবো। জলের বোতল নিয়েছিস? ব্যাগ গুছিয়েছিস ঠিক করে? তো এদিকে ব্যাগ নিয়ে নিচ্ছে, খুব তাড়াহুড়ো ওর। দেখো আজকে বাজার করতে গিয়ে কত বড় লাউ নিয়ে এসছে। এই লাউ নিয়ে আমার যত সমস্যা। দুজন মানুষের ঘরে এত বড় লাউটা দিয়ে কি করব বলো? একদিনে খাওয়া শেষ করা যাবে না কত বড় লাউটা। এখন তো কিছু না কিছু করতেই হবে, এনেছে যেহেতু, ওই জন্য ওইটা নিয়ে খুব, লাউটা নিয়ে খুব মনে খুব রাগ হয়েছিল। রাগ করে তার কিছু করার নেই, করতেই হবে। এদিকে লাউর সাথে ধনেপাতাও নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর আমি খুব কুল ভালোবাসি বলে অনেকদিন ধরে বলছি যে কুল বেরিয়েছে, কুল বেরিয়েছে, কুল আনছো না কেন? এই দেখো আমার জন্য কতখানি কুল নিয়ে এসছে। আর লাউ কি দিয়ে রান্না করব, ওই জন্য চিংড়ি মাছও এনে দিয়ে গেছে। সব বেঝালের রান্না আজকে। লাউ একবার কেটে নাও, তারপর আবার চিংড়ি মাছও কেটে নাও, সব কিছু ভেজাল ভেজাল নিয়ে এসছে। তা সেগুলি তো করতে হবে, ছেলেকে স্কুলে পাঠিয়েছি। তো এখন আমি আস্তে আস্তে সব করবো। এদিকে ঘর দরজা কিছুই গোছানো হয়নি, কোনোরকমভাবে পুজোটা দিয়ে এসেছি। কারণ ছেলে স্কুলে যাওয়ার আগে পুজোটা দিয়ে ফেললে আমার কাছে একটু নিশ্চিন্ত লাগে। তো এই আর কি, এইভাবেই সব কাজ করতে হচ্ছে। এদিকে দেখো আমার ঘর দরজার কী অবস্থা হয়েছে, ঘর গুছানো এখনো হয়নি, তো সেইভাবে সব গুছাবো। এদিকে রান্নার ঝামেলা সেটি এই চলছে এইভাবে, দেখতেই পাচ্ছ। তো পুজোটা হয়ে যায়, এটাই আমার সবচেয়ে বড় কাজ, না হলে মন শান্তি লাগে না। কাপড় ধুয়ে ধুয়ে এখানে কাপড়ের টাল পড়ে আছে, সেগুলি গুছাতে হবে। আর এদিকে বিছানাও পড়ে আছে আমার, সেই বিছানাও গুছাতে হবে। সব আজকে পড়ে আছে, সব কিছুই আস্তে আস্তে সব সারতে হবে। ছেলেও স্কুলে চলে গেল, জামাই তো অফিসে চলে গেল। তা এখন আমার সারাদিন সেইভাবে সে আস্তে আস্তে 4:30 বেজে যাবে। রান্নাঘরের দিকে সব কিছু আজ কোনো কাজই সেরে উঠতে পারেনি, সব কিছু রয়ে গেছে। ছেলেকে খাইয়ে থালটা পর্যন্ত রয়েছে, তারপরে ওকে দিয়ে এসেছি। তো এখন করব। মাছ এনেছে, মাছটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। এদিকে লাউয়ের জন্য চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করে নিলাম, এখন আস্তে আস্তে কেটে নেব। তা আগে ঘর গুছিয়ে আসি, তারপর কেউ না কেউ আসলে দেখলে বলবে আরে কি করে আছে ঘর, এই আর কি। তারপর একে একেই সব কাজ সারবো। দিকে গিয়ে ভাবলাম যাই একটু ভাত খেয়ে নিই, তার জন্য একটু ভাত নিয়ে নিলাম। ভাত খেয়ে তারপর আবার রান্নাঘরের কাজ রেসিপি শুরু করব। তো সকালবেলা একটু বেগুন ভর্তা করেছিলাম, আর কালকের পাবদা মাছ ছিল, এই দিয়ে খেয়ে নেব। বেগুন ভর্তাটা খুব টেস্টি হয়েছে। পাবদা মাছটা না নিলেও পারতাম, এটা দিয়ে সবটা খাওয়া যেত।